আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আজকে আমরা 3 নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব, পার্ট 3। আমাদের এই পার্ট 3 এর মধ্যে আমরা 5ম নাম্বার টপিকটা নিয়ে আলোচনা করব, হাইপারলিংক। পূর্বের যে ভিডিও দুটি দিয়েছি তোমাদেরকে, সেটি যদি ভালো করে দেখে থাকো তাহলে কি আরো সহজে বুঝবে। এখানের মধ্যে আমরা ওয়েবসাইটে কিভাবে একটা লিংক অ্যাড করব সেটা আমরা দেখব। সাধারণত লিংক অ্যাড করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে, এবং অ্যাঙ্কর শব্দ থেকে কিওয়ার্ড আমরা নিলাম। তার মানে ওয়েবসাইট নাম অ্যাড করার জন্য আমাদেরকে কি ট্যাগ দিতে হবে, অ্যাড ট্যাগটা দিতে হবে, এবং এই অ্যাড ট্যাগের মাঝখানে ওয়েবসাইটের নাম থাকবে। এখন এটার জন্য আমাদেরকে কিছু অ্যাট্রিবিউট শিখতে হবে, যদিও একটা অ্যাট্রিবিউট দিয়ে হয়ে যায়। অ্যাট্রিবিউটের নেম হবে হার্ফ, HERF, হার্ফ, এবং এর মাঝখানে ইউআরএল দিতে হবে। ইউআরএলটা আমরা এখানের মধ্যে দেখবো, যেটা ইউআরএল আমরা সেটা নিয়ে লিখবো। সাধারণত প্রশ্নের মধ্যে ধরো এভাবে আসবে, facebook.com থাকতে পারে, বা নিচে একটা দাগ থাকতে পারে। এটা একটা কোনো একটা টেবিলের মধ্যে আসতে পারে। এরকম দাগ দেখলে তোমাকে নিঃসন্দেহে বুঝে নিতে হবে যে এটা লিংক আকারে আছে, এবং আমাকে এখানে লিংকটা অ্যাটাচ করতে হবে। কিভাবে করব সেটা আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে ভালো করে বুঝে নিব। এখানে যে ইউআরএল এর পূর্ণরূপটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে অনেক বেশি আসে। ইউআরএল এর পূর্ণরূপটা খুবই ভালো করে দেখবে, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, এটা দেখবে, অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা যে কোনো একটা দিলেই হবে তোমাদের। কারণ আমরা কিভাবে এসটিএমএলটা করতে পারি, মানে কোডটা আমরা কিভাবে করব, এখান থেকে আমরা নরমালি আগে শুরু করে ফেলি, যেভাবে আমরা শুরু করতাম HTML, এটা দিয়ে শুরু করি। এরপর আমরা বডি দিই, বডি পর্যন্ত আমরা চাইলে দিয়ে ফেলতে পারি। এর পরবর্তীতে দেখো এখানের মধ্যে আমরা একটা উদাহরণ দেখছি যে নোমান তার ওয়েব পেজে www.facebook.com ওয়েবসাইটটি মাই ফেসবুক নামে যুক্ত করতে চায়। তাহলে এখানের মধ্যে আমরা বুঝলাম যে ভিতরে যে ইউআরএল সেটা এখান থেকে আমাদের নিতে হবে, কিন্তু সেটা শো করাতে চায় মাই ফেসবুক না। তাহলে আমরা যদি এটা ট্যাগটা করি, প্রথমে আমরা কি শুরু করব, প্রথমে আমরা অ্যাঙ্কর ট্যাগ শুরু করব। এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের এই লিংকটা অ্যাড করতে হবে। তার মানে আমাদের একটা কি আনতে হবে, অ্যাট্রিবিউট ভ্যালু এবং নেম দুইটাই আনতে হবে। তাহলে এখানের মধ্যে অ্যাট্রিবিউট নেম কি, হার্ফ, এটার ভিতর ভ্যালুটা কি থাকবে, www.facebook.com। তাহলে আমরা এখানে লিখি www.facebook.com। আমরা এটা গেল, এখানে ওইদিকে জায়গা হচ্ছে না, তাই আমি তোমাদেরকে এদিকে লিখছি, কিন্তু এটা আমরা কি নামে শো করাতে চাই, মাই ফেসবুক নামে। তাহলে এখন তোমাকে এখানে লিখতে হবে তুমি যে নামে শো করাতে চাও সেটা এখানে বাইরে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজিং এর আগে তোমাকে লিখতে হবে, মাই ফেসবুক নামে আমি শো করাতে চাই। অ্যাঙ্কর ট্যাগ শুরু করতে হবে, অ্যাট্রিবিউট নাম দিতে হবে, অ্যাট্রিবিউটের ভ্যালু অ্যাড করতে হবে, এবং কি নামে শো করাতে চাও সেটা দিতে হবে। এরপরে বডি ওপেন করেছো, বডিটা ক্লোজ করে দিতে হবে। এরপরে HTML ওপেন করেছো, HTMLটা ক্লোজ করে দিতে হবে। এটাই আমাদের টপিক। জাস্ট এই অল্পটুকু করতে পারলে তুমি একটা লিংক অ্যাড করতে পারবে, যদিও আমাদের HTML এর মধ্যে টেবিলের ভিতর করে এই লিংকগুলো থাকতে পারে। পরবর্তী টপিকে যদি আমরা চলে যাই, এর পরবর্তীতে আমাদের 6 নাম্বার যে টপিকটা আছে, আমরা কিভাবে ইমেজ অ্যাড করতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ, ইমেজ নিয়ে প্রায় আসে, কিন্তু আলাদা আসে না। একটা টেবিলের ভিতর ইমেজ থাকে, সেটা তোমাদের অ্যাড করতে হয়। তার জন্য আমরা কি কি করব এবং কিভাবে কোডটা করব সেটা নিয়ে আমরা দেখব। ইমেজ একটি ইমপেজি ট্যাগ, কারণ এটির ক্লোজিং নেই। তাহলে এই যে ইমেজ, এটার শর্ট ফর্ম কি, IMG, এটার কোনো কি নেই, এটার কোনো ক্লোজিং নেই, কি নেই, ক্লোজিং। এবং এটার কিছু অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট গুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা এই কোডটার মাধ্যমে দেখবো। এখানে একটা আমি উদাহরণ দিয়েছি। অ্যাট্রিবিউটের মধ্যে প্রথমে সোর্স, মানে কোথা থেকে আমি ছবিটা নিব, সোর্স লাগবে আমার, এবং হাইট কতটুকু উচ্চতা হবে, ওয়েট প্রস্থ কতটুকু হবে। টাইটেল ট্যাগ, আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যদি যে কোনো ধরনের ছবি দেখি এবং ছবির উপর যদি আমরা কম্পিউটার মাউসটা নিয়ে যাই, সেখানে কি লেখা দেখাবে তার জন্য আমাদের টাইটেল অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। ALT, এটা আমরা সাধারণত যদি কোনো কারণে ওয়েবসাইট ভেঙে যায়, সেখানে ছবি দেখা না যায়, তাহলে সেখানে মাউসটা নিয়ে গেলে কি লেখা দেখাবে সেটা। HR, আমি ছবিটা কতটুকু ওইদিকে বা সামনে বা পেছনে নিতে চাচ্ছি সেটা এখান থেকে কাজ করে। BER, উপরে কতটুকু নিচে কতটুকু যেতে চাচ্ছি সেটা আমাদের এখানে কাজ করে। আমাদেরকে একটা উদাহরণ দিল, এটা আমরা একটু করব, করার পর আমরা বুঝতে পারবো। রাফি তার ওয়েব পেজে সি ড্রাইভের পিকচার ফোল্ডার, সি ড্রাইভের কোন ফোল্ডারে, সি ড্রাইভের পিকচার ফোল্ডারে মধ্যে রাখা লোগো জেপিজি, নাম কি আছে, লোগো জেপিজি নামে একটি ইমেজ যুক্ত করলেন, যার সাইজ দেওয়া আছে 500 পিক্সেল এবং 300 পিক্সেল, এবং ছবিটিতে মাউস নিয়ে গেলে মাই পিকচার লেখাটি দেখায়। তাহলে এটা HTML কোড করতে হবে, আমরা এখান থেকে করছি, কারণ এখানে ধরো জায়গা হবে না, অনেক বড় জায়গা লাগবে। প্রথমে আমরা যদি HTML-টা শুরু করি, আমি একটু ছোট করে করার চেষ্টা করছি। HTML ডিরেক্ট বডি দিয়ে দিচ্ছি, এবং আমরা এখান থেকে ইমেজ ট্যাগটা শুরু করব।
ইমেজ ট্যাগ শুরু করলাম। এখন ইমেজ ট্যাগের প্রথমে সোর্স দিতে হবে না? সোর্স কি? সি ড্রাইভের পিকচার ফোল্ডার। তাহলে আমরা কি দিব? সোর্স দিব। সোর্স দিয়ে আমরা ডাবল কোটেশন দিয়ে এখানে আগে লিখবো সি ড্রাইভ, এবং সি ড্রাইভের ভিতর পিকচার নামে PICTU পিকচার, এবং সেখানে কি নামে আছে? পিকচারের পর আমাদের আছে লোগো জেপিজি নামে। তাহলে আমরা দিব logo.jpg নামে আছে, এবং সেটার আমাদেরকে বলে দিয়েছে সেই ছবির হাইট হবে 500, ওয়েট হবে 300। আমরা এটা ধরে নিলাম, তুমি 300 500 ধরতে পারো যদিও সামনে হাইটটাই থাকে। তাহলে আমরা এখানের মধ্যে এটা অ্যাড করার জন্য আমাদের এই অ্যাক্টিভিটিটা দিতে হবে। তাহলে হাইটটা আমরা দিব। তাহলে আমাদের এখানে সাইজ দিয়ে দিল 500 এবং 300 পিক্সেল। এখন আমরা এটা এখান থেকে দিব। প্রথমে আমরা যদি হাইট ধরি 300 ধরলাম আমরা এখানে, এবং ওয়েট ধরলাম কত? 500 ওয়েট, এবং হাইটটা আমরা আগে দিয়ে নিয়ে অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হবে। হাইট কত? সমান সমান 500 300 পিক্সেল। এরপরে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ওয়েট। এটা আমরা এখানে দিয়েছি, ওয়েট আমাদের এখানে দেওয়া আছে 500 পিক্সেল। এর পরবর্তীতে আমাদেরকে বলেছে যদি এখানে আমরা মাউসটা নিয়ে যাই তাহলে আমাদের মাই পিকচার নামে শো করবে। তাহলে এটার জন্য আমরা কি করতে হবে? আমাদেরকে টাইটেল ট্যাগটা দিতে হবে এখানে। তাহলে টাইটেল অ্যাট্রিবিউটটা আমরা দিচ্ছি, টাইটেল কি দেখাবে? মাই পিকচার নামে। ডাবল কোটেশন দিয়ে আমরা এটা শেষ করছি। আমাদের এটার কোনো ক্লোজিং ট্যাগ হয় না, ইমেজ ট্যাগের কোনো কি হয় না? ক্লোজিং ট্যাগ হয় না। তাহলে আমরা বডি শুরু করলাম, এখানে আমরা বডিটা ক্লোজ করে দিব। HTML শুরু করেছি, HTML টা ক্লোজ করে দিব। এর পরবর্তীতে আমরা টেবিলের যে অংশগুলো আছে সেটা নিয়ে দেখব।